আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমি প্রথমে কথা বলবো মার্কেটের আজকের অবস্থা নিয়ে, এরপরে ইন্ডেক্স মুভার, ৩ নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার, সর্বশেষ ডিএসইএক্স এবং আগামীতে কেমন হতে পারে মার্কেট তা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আজকে ৫,৪৪৩.৩১ আছে, যেটা আপনার ৫.৫২ কারেকশন হয়েছে। এবং আমরা যদি ডেইলি ওপেনটা দেখি ৫,৪৪৮.৮৩, ডেইলি হাইটা হচ্ছে ৫,৪৬৮.৩৮, ডেইলি লোটা হচ্ছে ৫,৪২৭.৬৬। টোটাল ট্রেড যদি দেখি ২,৭১,০০০ এবং টোটাল ভ্যালু হচ্ছে ৯৭১.৫৩ কোটি। সো 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ বাই প্রেসার বেশি ছিল, কিছুক্ষণ সেল প্রেসার বেশি ছিল। খুব বেশি যে কোনো সাইড ছিল এমন না। তো এটা মোটামুটি সিদ্ধান্তহীনতা একটা বোঝা যাচ্ছে যে মার্কেটের মধ্যে আছে। তো স্টকের মধ্যে দেখতে পাচ্ছি ১৫৮টা আপে আছে, ১৭৩টা ডাউনে এবং ৬২টা আনচেঞ্জ অবস্থায় আছে। এই মার্কেটে আসলে এটাই থাকার কথা। আর ট্রেড ভ্যালু যদি আমরা দেখি, ট্রেড ভ্যালু গতদিন থেকে মোটামুটি ২২০-৩০ কোটি টাকার মতো কম। আর এখানে আমরা যদি টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু দেখি, সবার উপরে হচ্ছে টেক্সটাইল ১৫.২৩, ফার্মাসিউটিক্যাল হচ্ছে ১২.৬২, এরপরে ইঞ্জিনিয়ারিং ৯.৮৯ আর বাকিগুলো আপনি লিস্ট এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি টপ সেক্টর বাই গেইনার অর লুজার দেখি, টেক্সটাইল সবার উপরে ৩৭টি স্টক আপে আছে, এরপরে ইঞ্জিনিয়ার ২০টি স্টক আপে, ইন্স্যুরেন্স ১৮টি স্টক আপে, ফার্মাসিউটিক্যাল ১৭টি স্টক আপে। আর ডাউনটা যদি দেখি, ডাউনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সবার উপরে হচ্ছে ব্যাংক ২২টি স্টক ডাউনে, এরপরে ইঞ্জিনিয়ারিং ২০টি স্টক ডাউনে, ইন্স্যুরেন্সও ২০টি স্টক ডাউনে। ইন্স্যুরেন্সটা কিন্তু কমতেছে আস্তে আস্তে, ইন্স্যুরেন্স কমারই কথা, একটা স্টেবিলিটিতে আসতেছে আর কি। আর অন্যদিকে টেক্সটাইলটা বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকটাও একটু কমতেছে, কিছুদিন কমবে, ২-১ দিন বেশি না, এরপরে আবার বৃদ্ধি পাবে। তো এবার আমরা ইন্ডেক্স মুভার দেখি। সো ইন্ডেক্স মুভারের মধ্যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন সবার উপরে, ২ নম্বরে আছে জিপি, এরপর সোনালী পেপার, আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। নেগেটিভ ইমপ্যাক্ট যদি দেখি, ইসলামী ব্যাংক সবার উপরে, এরপরে হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল, ৩ নম্বরে হচ্ছে বিয়াকন ফার্মা, ৪ নম্বরে স্কয়ার ফার্মা, আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, সবই পরিচিত। এইবার আমরা টপ স্টক গেইনার এবং লুজার যদি দেখি, সবার উপরে আছে রেজেন্ট টেক্সটাইল, ২ নম্বর লাইফ ইন্স্যুরেন্সের একটা স্টক, ৩ নম্বর যদি আমরা দেখি সেপকো স্পেনিং টেক্সটাইলের একটা স্টক, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা লুজার যদি দেখি, তো লুজারের মধ্যে প্রথমে হচ্ছে ফাইন্যান্সিয়ালের একটা স্টক, সবগুলাই ফাইন্যান্সিয়াল দেখা যাচ্ছে। আর এখানে বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা ডিএসইএক্স দেখি। কালকের মতোই একটা ক্যান্ডেল তৈরি করছে, কিন্তু শ্যাডোটা আজকে নিচে লম্বা। সো এটা একটা খারাপ ক্যান্ডেল না, এটা ভালোই ক্যান্ডেল, খারাপ না। একটা স্টেবিলিটি আসার চেষ্টা করতেছে। সো ভলিউমটা কমে গেছে আগে থেকে। সো এটা একটা ভালো যে মানুষ কম দামে বিক্রি করতে চাইতেছে না। আপনি হিস্টোগ্রামটা দেখতে পাচ্ছেন, হিস্টোগ্রাম কিন্তু আজকে নেগেটিভ হওয়ার পরেও কিন্তু হিস্টোগ্রামটা পজিটিভ। তো আপনি বুঝতেই পারছেন কিন্তু মার্কেটের জন্য ক্যান্ডেলটা কিন্তু ভালোই। সো এখন পরবর্তীতে আপনি ভাবতে পারেন যে মার্কেট কি উপরে যাবে না যাবে। তো এইটা আসলে উপরে যাবে, অবশ্যই যাবে। আপনার এখানে কিছুদিন থাকতে চাইতেছে, থাকতে দেন, সমস্যা তো নাই। এটা আরো আপনার জন্য ভালো। এখন আপনি কিছু স্টক কালেক্ট করে নিতে পারবেন। যেহেতু বড়রা কালেক্ট করতেছে, আপনি কালেক্ট করেন কিছু। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।